বিদেশে পড়তে আসলেই কত টাকা লাগে? এটা কি সত্যি যে আপনি যদি বিদেশে পড়ার সিদ্ধান্ত নেন, এটার মানেই হচ্ছে আপনার 1 কোটি টাকা পার ইয়ার খরচ হবেই হবে? আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো। কত টাকা আসলে বিদেশে পড়তে লাগে, স্পেসিফিক্যালি আন্ডারগ্র্যাডে বা ব্যাচেলার্স অবস্থায় বিদেশে যেতে আসলে কি কোটি কোটি টাকা খরচ হয়? আমার মনে যাই আসে আমি তাই বলবো, যাতে আমি আপনাদেরকে অথেন্টিক জিনিসপত্রগুলো বলতে পারি উইদাউট এনি ফিল্ট্রেশন। প্রথম কথা হচ্ছে, অনেক মানুষ ইউনিভার্সিটি ডিভাইড করতে জানে না। এখন আপনি যদি একটা কাপড় কিনতে চান, একটা কাপড় ব্র্যান্ডেড হতে পারে বা একটা সুপার মার্কেটের হতে পারে, অথবা রাস্তার ধারে একটা হকার মার্কেটের মতনও কিন্তু একটা জায়গা থেকে আপনি কাপড় কিনতে পারেন, রাইট? সো এভাবেও ইউনিভার্সিটিরও কিছু ভাগ আছে। কিছু কিছু ইউনিভার্সিটি খুবই প্রাইভেট, প্রেস্টিজিয়াস। এটার মানে না যে ওরা সবসময় এক্সেপশনাল ইউনিভার্সিটি হবে, বাট সিম্পলি টোল্ড এই ইউনিভার্সিটিসগুলো হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে তো অনেক দাম হবেই হবে। তো আপনি যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চান, খেয়াল করবেন যে ওখানে প্রত্যেক বছর টিউশন, থাকা খাওয়া, ইন্স্যুরেন্স, এই সব কিছু মিলে প্রায় $1,00,000 মতন খরচ হয়ে যায়, যেটা হচ্ছে 1 কোটি টাকারও বেশি। 4 বছর আপনি হিসাব করেন 4.5 কোটি টাকা। এরপরে আসে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। এখন পাবলিক ইউনিভার্সিটির মধ্যেও কয়েকটা ভাগ আছে। কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটি যেগুলো একটু প্রেস্টিজিয়াস, অনেক নাম করা, ইউনিভার্সিটি অফ মিশিগানের মতন, এখানে এটা পাবলিক হওয়া সত্ত্বেও কিন্তু অনেক মানুষ ভাবে বাংলাদেশে যেহেতু পাবলিক ইউনিভার্সিটি সস্তা, বলতে গেলে ফ্রি অফ কস্ট, নিশ্চয়ই আমেরিকাতেও পাবলিক ইউনিভার্সিটিগুলা চিপার হবে। কথাটা কিন্তু ভুল। যত নাম করা পাবলিক ইউনিভার্সিটি তত দাম বেশি। যেমন আপনি যদি ইউনিভার্সিটি অফ মিশিগানে ব্যাচেলার্স পড়তে চান এই 2025 সালে, আপনি খেয়াল করবেন আপনার সবকিছু মিলে পার ইয়ার $60,000 to $70,000 খরচ হয়ে যাচ্ছে। এখন $60,000 to $70,000 তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটু সস্তা। এখন কিছু টপ ইউনিভার্সিটি বাদে আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলো কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। এগুলো বেসিকলি স্টেট লেভেল ফান্ডিং পায়, কিন্তু এগুলো তত বেশি একটা এক্সপেন্সিভ না। এগুলাকে বলা যায় হচ্ছে মোটামুটি টিয়ার 2 পাবলিক ইউনিভার্সিটিস। এবং টিয়ার 2 পাবলিক ইউনিভার্সিটিসগুলোর খরচ হচ্ছে পার ইয়ার $25,000 থেকে শুরু করে $30,000-35,000 পর্যন্ত যেতে পারে। মানে বাংলা টাকায় আমি যদি বলি, আপনার 20 লাখ টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে এসব টিয়ার 2 পাবলিক ইউনিভার্সিটিসগুলোতে। এবং টিয়ার 2 পাবলিক ইউনিভার্সিটির নিচেও আর এক টাইপের ইউনিভার্সিটি আছে যেগুলো আরও চিপ। ওগুলোতে আপনি বছরে 10 থেকে 12 লাখ টাকা দিয়েই কিন্তু আপনি পড়ালেখাটা শেষ করে ফেলতে পারবেন, এবং ওই কলেজগুলোর নাম হচ্ছে কমিউনিটি কলেজ। এখন কমিউনিটি কলেজে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা বেশি একটা পড়তে যায় না, বা পড়তে গেলেও প্রথম বছর ওরা আগে একটা ভালো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স নিয়ে পরে এসব ইউনিভার্সিটিতে ট্রান্সফার নেয়। বিকজ সিম্পলি স্টেটেড, এইসব ইউনিভার্সিটিতে ভিসা পাওয়ার চান্স খুবই খুবই কম। কিন্তু খেলা আসলে শুরু হয় এখান থেকে। আমরা আবার একটু রিস্টেট করি। প্রথমে আসে হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ। অ্যাডভান্টেজ হচ্ছে এসব প্রাইভেট ইউনিভার্সিটিতে ফাইন্যান্সিয়াল এইড দেওয়া হয়। এখন হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল এইড? আপনার সামর্থ্য অনুযায়ী কিছু কিছু ইউনিভার্সিটি বলে যে আচ্ছা একটা কাজ করো, তুমি আমাকে বলো যে তুমি কত টাকা দিতে পারবা। আমি বললাম যে ভাই, আমার তো 1 কোটি টাকা প্রত্যেক বছর দেওয়ার সামর্থ্য নাই, আমি 20 লাখ বা 30 লাখ টাকা দিতে পারবো। ওরা যেটা করে, ওরা বাকি 70-80 লাখ টাকা আপনাকে ফাইন্যান্সিয়াল এইড দিয়ে কভার করে ফেলে। আবার এখানে একটা প্যারা কি, এখানে প্যারা হচ্ছে যে যত বেশি টাকা চায় তার অ্যাকসেপ্টেন্সের চান্স তত কমে যায়। এখন ভাবেন দুজন আছে, আমি এবং আরেকজন। আমি বলতেছি ভাই আমি 25 লাখ টাকা দিতে পারবো, আরেকজন বলতেছে ভাই আমি 40 লাখ টাকা দিতে পারবো, আর আমাদের প্রোফাইল মোটামুটি সেম। আপনিই বলেন কাকে নেওয়া হবে? যার কাছে টাকা বেশি। কিন্তু কয়েকটা হাতে গোনা ইউনিভার্সিটি আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে নিড ব্লাইন্ড ইউনিভার্সিটিস। এই নিড ব্লাইন্ড ইউনিভার্সিটিসগুলো কি করে? ওরা বলে দেখ ভাই, আমার আসা যায় না যে তোর বাপের কত টাকা, তুই আগে অ্যাডমিশন পাওয়ার যোগ্যতাটা রাখ, তোর সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি তোর সব টাকা দিয়ে দিব। এইসব নিড ব্লাইন্ড ইউনিভার্সিটিসগুলা আপনার সব খরচ টরচ কভার করে ফেলে, আপনাকে জাস্ট টিকতে হবে। এখানে আবার প্যারা দেওয়ার জিনিসটা কি, টিকা হইতেছে সব থেকে কঠিন। কিছু ইউনিভার্সিটির নাম শুনবেন যারা নিড ব্লাইন্ড: হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT, ডার্থমাথ। এই সব ইউনিভার্সিটিসগুলো হচ্ছে নিড ব্লাইন্ড। প্যারাটা কি, টিকা কঠিন। তাই অনেক মানুষ যেটা করে, অনেক মানুষ ওদের SAT স্কোরগুলোকে ভালো করে
ওদের একাডেমিক্সগুলোকে ভালো করে ওরা চুজ করে পাবলিক ইউনিভার্সিটিস, যেই পাবলিক ইউনিভার্সিটিসগুলো মেরিট বেস স্কলারশিপ দিয়ে থাকে। এখন ইউনিভার্সিটি অফ মিশিগানের মতন যেসব ইউনিভার্সিটিসগুলো একটু প্রেস্টিজিয়াস, ওখানে এসব স্কলারশিপের সংখ্যা নাই বললেই চলে, অনেক কম। আমি নিজে ইউনিভার্সিটি অফ মিশিগানে পড়ছি, আমি প্রতি সেমেস্টার ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্কলারশিপস পাইছি, যেমন $5,000, $10,000, $15,000 টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাইছি, অনেক টাকা ইনকাম করছি। কিন্তু ওই টাকাগুলো আসলে একদমই সাফিসিয়েন্ট না পুরো টিউশন কভার করার জন্য, তাই ফ্যামিলি সাপোর্ট কিন্তু এসব ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। হাউএভার, আপনি যদি একদম টপ টিয়ার ইউনিভার্সিটি চুজ না করে কোনো একটা মিড টিয়ার ইউনিভার্সিটি চুজ করেন, ওই সব ইউনিভার্সিটিতে আপনি খেয়াল করবেন আপনার ভালো এসএটি স্কোর এবং আপনার ভালো ওভারঅল যদি ব্যাকগ্রাউন্ড থাকে, এক্সট্রা কারিকুলার ভালো ভালো এসে লিখতেছেন, তখন কিন্তু আপনি ফুল টিউশন অফ পেয়ে যাবেন, মাঝে মাঝে আপনাকে ফুল রাইডও দিয়ে দেয়, যেটা আমি কয়েকটা ইউনিভার্সিটিতে 2020 সালে পেয়েছিলাম। এখনও শেষ হয় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে টিকলেই একটু হলেও টাকাটা অনেকভাবে কমাতে পারেন, যেটা আমি ব্যবহার করছি। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে টিকছিলাম, অ্যারাউন্ড 40টার মতন ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স আসছিল, কয়েকটাতে আমার ফুল স্কলারশিপ আসছিল। ইভেন কি কয়েকটা ইউনিভার্সিটি আমাকে এটাও বলতেছিল যে তুই আমার ইউনিভার্সিটিতে আয়, আমি তোর প্লেন ফেয়ারটা পর্যন্ত দিয়ে দিব। কিন্তু যেহেতু আমার বাবা মার একটা পার্সোনাল সেভিংস ছিল এবং ওরা চাচ্ছিল যে যেহেতু অলরেডি তুমি একটা ভালো কলেজে টিকে গেছো, ওখানেই পারসিউ করো তোমার এডুকেশন, তাই আমি ইউনিভার্সিটি অফ মিশিগান চুজ করে নিয়েছিলাম। কিন্তু সবার হয়তো এই অ্যাডভান্টেজটা নাও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? হিয়ার আর সাম অফ দ্য ওয়েজ ইউ ক্যান সেভ দিস মানি, দিস হিউজ অ্যামাউন্ট অফ মানি বাই ফলোয়িং সাম সিম্পল স্টেপস। প্রথম জিনিসটাই হচ্ছে একটা খুবই ভালো এসএটি স্কোর। এটা আমি বেশি একটা এফোর্ট না দিলেও পারতেছি না, বিকজ এসএটি স্কোর যদি আপনার ভালো থাকে, স্পেসিফিক্যালি যদি আপনি 1400 স্কোরটা উঠাতে পারেন, আপনার জন্য অনেক ইউনিভার্সিটিস আনলকড হয়ে যাবে যারা আপনাকে পুরো টিউশনটা ওয়েভ করে দিবে। এই ইউনিভার্সিটিসগুলো পরে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে, যেগুলো হচ্ছে আমি টিয়ার 2 বলেছিলাম। কয়েকটা টিয়ার 1, 1.5 ইউনিভার্সিটিও আছে যারা আপনাকে $30,000, $40,000 পার ইয়ার স্কলারশিপ দিবে জাস্ট অন ইউর এসএটি স্কোর। এই $30,000-40,000 হয়তো আপনার পুরা টাকাটাকে উঠাতে পারবে না, বাট টিউশনের অনেকটুকু অংশে আপনাকে কিন্তু উঠাই দিতে পারবে। নেক্সটটা একটু ইন্টারেস্টিং, কারণ এটার জন্য আপনাকে একটু কমন সেন্স ইউজ করতে হবে। আপনি খেয়াল করবেন কয়েকটা ইউনিভার্সিটিতে টিউশন যত দিতে হয়, ওইটার সমপরিমাণ আপনাকে থাকা খাওয়ারও খরচ দিতে হয়। তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? ডর্মের মধ্যে এত আজাইরা টাকা না ঢেলে, ডর্মের আজে বাজে খাবার না খেয়ে আপনারা প্রথম সেমেস্টার বা প্রথম বছরের পর একটা অফ ক্যাম্পাস হাউসে শিফট করতে পারবেন। অফ ক্যাম্পাস হাউজিং বা নিজে থেকে যদি আপনি রেন্ট করে থাকেন, আপনার কস্ট চোখ বন্ধ করে অর্ধেক হয়ে যাবে। নর্মালি একটা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর $15,000 থেকে $16,000 নেওয়া হয় জাস্ট অন থাকা খাওয়া। এবং এখানে একটা ব্যাপার কি জানেন, আপনাকে খালি ফল এবং উইন্টার সেমেস্টার থাকতে দিবে, সামারে আপনারা বাইর করে দিবে, কারণ আপনাকে সামারে ডর্মে থাকার সুযোগ নাই আনলেস আপনি যদি কোনো স্পেশাল পারমিশন পেয়ে থাকেন। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি খালি 8 মাসের জন্য $16-17,000 দিচ্ছেন। এটার বদলে আপনি যদি ইজিলি অফ ক্যাম্পাস সেটেল হয়ে যান, আপনি 12 মাসের লিজও পেয়ে যাবেন, মানে সামারে আমি কোথায় থাকবো এটা নিয়েও চিন্তা করতে হবে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি অনেক ভালো রেটে একটা ভালো 1 বেডরুম অ্যাপার্টমেন্ট পেয়ে যেতে পারবেন। বাকি দুজনের সাথে শেয়ার করে থাকেন। আমিও আমার প্রথম বছর এরকম করেই থেকেছিলাম এবং আমার কস্ট লিটারালি হ্যাফ হয়ে গেছিল। নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট স্কলারশিপ। মনে রাখবেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনি একবার অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে গেলে যে আপনার স্কলারশিপের চান্স শেষ, এটা একদমই ভুল ধারণা। আমি প্রায় $50,000-60,000 পাইছি জাস্ট ইউনিভার্সিটিতে ঢোকার পর মেরিট বেস স্কলারশিপসগুলোতে অ্যাপ্লাই করে। আপনি আপনার প্রথম সেমেস্টার জিপিএ ভালো রাখেন, কিছু না কিছু স্কলারশিপ অপরচুনিটিস আপনার জন্য খুলবে। এরকম $2,000, $3,000, $4,000, $5,000 জমাইতে আমি কিন্তু যথেষ্ট পরিমাণের টিউশন ফি নিজে কভার করতে পারছিলাম। অ্যান্ড লাস্ট জিনিসটা তো বললেই না, সেটা হচ্ছে আপনার 4 বছরের ডিগ্রিতে আপনি 3টে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এই 3টা ইন্টার্নশিপ আপনি যদি কোনো মতে গ্রাস্প করতে পারেন, আপনার অনেক টাকা আপনি সেভ করতে পারবেন। আমার ক্ষেত্রে আমি আমার প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর 3টে ইন্টার্নশিপ করি এবং এটার পাশাপাশি নানান রকম অন ক্যাম্পাস চাকরি করি। এগুলা থেকেও আমার মোটামুটি একটা অনেক মোটা অঙ্কের টাকা আমি নিজে আমার টিউশন বা লিভিং এক্সপেন্সের উপর ঢালতে পারছি। সো যখনই আপনি দেখবেন যে আপনার অঢেল টাকা দিতে হবে, এটাকে আপনি প্লিজ
ক্রেজি চোখে দেখবেন না। আমি জানি যে এটা সবার জন্য ইজি না, অনেকের জন্য এটা ডিফিকাল্ট, কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, আপনার ইনিশিয়াল কস্টটা বেশি হলেও আপনি কিন্তু অনেকভাবে এটাকে মিটিগেট করতে পারবেন নানান স্ট্র্যাটেজিজ ইউজ করে। আই হোপ দিস ভিডিও হেল্পস, এন্ড আই সি ইউ গাইস সুন।